আমি সবচাইতে বড় আফসোস করি কেন ছোটকালে কোরআন পড়া শিখলাম না। এখন যতটুকু বুঝি সেই কাজটা যদি সকালে করতাম তাহলে মেলা মানুষ আমার কাছে মার খাইতো। আহলে বায়াতকে ভালোবাসি। আমি মাঝে মাঝে বলি 18 জিলহজ হলো পীর সাহেবকে জন্মদিন। আহলে বায়াতের মানে যারা পীর মুর্শিদ তাদের জন্মদিন হলো এই 18 জিলহজ। এই দিন না হলে এই বিলায়েতের শিরি পীর মুর্শিদ ওলি আল্লাহরা আসতো না। তো আমার মাওলানা মোফাজ্জল হোসেন ভাইকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। ওনার সামনে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমার নাই। উনি যতগুলি যে লাইনে লেখাপড়া করেছেন আমি সে লাইনের মানুষ নয়। তারপরেও আমি একটা বিষয় আমি মনে রাখি, আপনি আলেম হন, একটি হাদিস আছে, আপনি আলেম হন, যদি আলেম না হন একজন আলেমকে ভালোবাসেন, তাও যদি না পারেন একজন আলেমকে অনুসরণ করেন, তাও যদি না পারেন তার সঙ্গে মাঝে মাঝে একটু সাক্ষাৎ করেন। তা আমি এই সমস্ত আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করি। আমি এর মধ্যে একটি কথা বলতে চাই, কোরআন যেখানে ফয়সালা করবে তার উপরে যদি কোনো কেউ ফাতোয়া দিতে আসে, তার উপরে যদি কেউ ফাতোয়া দেয়, এদিকে কেউ মানবেন? মানবেন? মানব না। কোরআন শরীফের একটি সূরার নাম হলো সূরা রাত, আয়াত নাম্বার হলো 7। ওনার আলেম মানুষ ওনটা ভালো জানে। আনতা মানজিরুল লিকুল্লি কাউমিন হাদ। আল্লাহর হাবিব বয়ান করছেন, আল্লাহ বলছেন হাবিব আপনি হলেন ভয় প্রদর্শনকারী। কি? আপনি হলেন ভয় প্রদর্শনকারী। মৌলা আলী আলাইহিস সালামের হাতে কাঁধের উপরে হাতটি রেখে মানুষকে দেখাইলেন, আর আমার মৌলা আলী হলো সমস্ত মানব জাতির নেতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফ, এটা কোনো হাদিস না। তাহলে আল্লাহ রসুল হলো ভয় প্রদর্শনকারী, আর মৌলা আলীকে কথা বলেন না কেন? কি বললাম? সমগ্র জাহানের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন গোত্রের কথা বলা হয় নাই, সমগ্র মানব জাতির নেতা হলো মৌলা আলী আলাইহিস সালাম। নারায়ে হায়দারি। আর একটি বিষয় মনে রাখবেন, সূরা মাইদার 55 নম্বর আয়াত। কি কোন সূরার নাম কইলাম? সূরা আয়াত নম্বর কত? 55। কোন মানুষ যদি নামাজ পড়তে সেজদা করে, হ্যাঁ কেউ ডাকলে কথা কইব কি? আমার বাপে ডাক দিলি কথা কমু, মাই ডাক দিলি কথা কমু। যে মানুষ নামাজের সেজদায় যায় তারে ডাকলে কেউ কথা কয় না। মদিনাতুল মুনাওয়ারায় হুজুর পাকের যেটাকে মসজিদ নববী বলা হয়, এটা আমার হুজুর পাকের দরবার শরীফ ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল এটা? দরবার শরীফ। সেখানে যেটা পরে নাম হলো মসজিদে নববী। সালাতে ছিলেন সাহাবারাও নবীজির সঙ্গে সালাত করতেছিলেন। মাওলা আলী আলাইহিস সালামও সালাতের মধ্যে ছিলেন। সেজদায় গিয়েছেন মানুষ। সেজদায় যখন গিয়েছেন একজন ভিক্ষুক এসে বলছিল, হে আল্লাহর হাবিব আপনার, হে আমার আল্লাহর হাবিব, হে রাসূল আপনার কাছে কিছু আমি সাহায্যের জন্য আসছি, আমার কিছু সাহায্য করা হোক। আচ্ছা বলেন সবাই সেজদায় কেউ সাহায্য দিব? হ্যাঁ, কেউ সাহায্য দিবে না। 3 বার, 1 বার, 2 বার, 3 বার সবাই তো সেজদায়। মাওলা সবাই সেজদায়। 3 বার বলে বলল, আল্লাহ তোমার রসুলের কাছ থেকে আমি খালি হাতে ফেরতে গেলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালামের এই হাতের মধ্যে একটি আংটি ছিল। কোরআন শরীফ খুলে দেখেন, সূরা মাইদার 55 নম্বর আয়াত। ওনার হাতের আংটিটা উনি ইশারা করে দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক যখন মিম্বরে দাঁড়াইলেন, সূরা মাইদার 55 নম্বর আয়াত নাজিল হলো, যার বাংলা অর্থ হলো রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে তাদেরকে আমি খরিদ করে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তাদেরকে খরিদ করে নিয়ে গেলাম, আমার সমস্ত নিয়ামত আমি তার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তা রুকু অবস্থায় যাকাত দিল কিরা? হ্যাঁ, মওলা আলী। আর এই নাম শুনলে তোমার চুলকে, হ্যাঁ? মুমিনদের আমল নামার শিরোনামা কি হবে বলেন? কেউ জানেন? মুমিনদের আমল নামা আছে না, আমল নামা থাকবো না? এই আমল নামার শিরোনামায় কি থাকবে লেখা? কেউ জানেন? আমল নামার শিরোনামা, যার যার আমল নামার শিরোনামায় নাম থাকবে মাওলায়ে কায়নাত আলী করমুল্লাহ ওয়াজহু। সুবহানাল্লাহ। তাহলে যার নামটা আমল নামায় থাকবে তার সাথে মোহব্বত না করা পর্যন্ত আপনি রসুলকে পাবেন? আনা মদিনাতুল আহলি ওয়াল ইলমি বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার এই শহরে প্রবেশ দ্বার হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমি তো বাবা মৌলানা মানুষ না, আমার মুফাজ্জল ভাই মৌলানা মানুষ, ওনারা আরো ভালো জানে। এখনো 400-র উপরে আয়াত আছে কোরআন শরীফে মাওলা আলীর উপরে, 400-র উপরে আছে। কিন্তু আমি সবচাইতে বড় আফসোস করি, কেন ছোটকালে কোরআন পড়া শিখলাম না। এখন যতটুকু বুঝি সেই কাজটা যদি সকালে করতাম তাহলে মেলা মানুষ আমার কাছে মার খাইতো। বাস্তব বলতাম, ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা, ধর্ম ব্যবসায়ী আর ধার্মিক এক জিনিস না, ধর্ম অন্ধ আর ধর্ম ভীরু এক জিনিস নয়। তো আমরা এখানে অনেক পীর মাশায়েখরা আছে, আজকে আলোচনা হবে, কারণ সামনে আমাদের মাগরিবের সালাত হবে এখানে, এরপরে আমাদের তাবারক বিতরণ শেষে আমরা আজকে আলোচনার পর্বটাই বেশি প্রাধান্য দিব ইনশাআল্লাহ। এবং আমার এলাকার যে সমস্ত আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী যারা, আমি তাদেরকে অনুরোধ করবো আজকের মাহফিলটি আপনারা থাকবেন। আজকে যা চাওয়ার আপনারা চাই নেবেন। আজকের দিনটা হলো চাওয়ার দিন আর পাওয়ার দিন। মাওলা আলীকে দিয়েছিল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আলোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের মালিকের কাছ থেকে চেয়ে নিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ইউরিলো জোরার কবুতর আমার ভাতে কান দিয়ে কো, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমার আল্লাহ যারে ভালোবেসে দোস্তি করিল যার সাথে, নামের সাথে নাম লেখিল সাক্ষী তয়েব কালমাতে। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا বলো লা ইলাহা إلا الله বলো লা ইলাহা إلا الله বলো লা ইলাহা إلا الله বলো লা